এই যে দেখেন এদিকে একদম তালতলা পর্যন্তই কিন্তু ফুটপাত ব্যবসা চলছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। রেদওয়ান ভাই, এই কালারটা কি ঠিক আছে না চেঞ্জ করবো কালারটা? এই কালারটা ঠিক আছে কিনা একটু জানাবেন, আমরা খুশি হবো জানালে। তাই এটা থাকবে। যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলে আমাকে সহযোগিতা করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে যাচ্ছি আমরা। আপনাদের সহযোগিতা কামনা করছি। দ্রুত একটু সহযোগিতা করুন যাতে আমরা 5 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে যাই, আর আমরা যদি বাস্তব ভিডিওগুলো এভাবে আপনাদের কাছে তুলে দিই। আমরা তো সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে দিই, বাস্তবতা নিয়ে কাজ করি। আর বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভিকে সহযোগিতা করতে হবে। সুমন আহমেদ ভাই, হাম নাইস, থ্যাংক ইউ। কালারটা ঠিক আছে তো সুমন ভাই? চালু করে চলে আসুন। 10 টাকা, 20 টাকা, 30 টাকা কাপড় লাগছে, এটা বলছে মাইকিংয়ে। এই যে দেখেন পুরো রাস্তার দুই পাশেই কিন্তু ফুটপাত। তো যাই হোক, দায়িত্বশীলরা ভালো মন্দ বুঝবেন। যদি মানুষের কোনো হাঁটতে চড়তে গাড়ি চড়তে জ্যামে পড়তে না হয় তাহলে ব্যবসা করুক, অসুবিধা কী? অনেকে অনেকভাবে কমেন্ট করেন এদেরকে তোলার জন্য বা বিভিন্নভাবে কমেন্ট করে যাচ্ছিলেন। যাই হোক, আমরা চাই আপনারা যারা আছেন দেখেন প্রাণের শহর সিলেট আজকে লাল রঙিন নীল বাতিগুলো লাগানো আছে। সিলেট শহরের বৃন্দাবাজারে প্রচুর বাতি আছে, আমরা যেটা দেখলাম। এবং এই পাশে সিলেট কোর্টের ভিতরে অনেক বিল্ডিংয়ে লাইট লাগানো আছে। বন্ধুরা, প্রবাসের ভাই বোনেরা যারা আছেন একটু ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন প্রাণের শহর সিলেটটাকে, যাতে প্রবাসী থেকে দেশের বিভিন্ন জেলায় থেকে আমাদের প্রাণের শহর সিলেটের অবস্থান তারা বুঝতে পারেন, দেখতে পারেন, জানতে পারেন। এই জন্যই কিন্তু করা। থ্যাংক ইউ সুমন ভাই, আপনাকে ধন্যবাদ। রঙিন সিলেট, বিশেষ করে সার্কিট হাউস যেভাবে সাজানো হয়েছে লাল সবুজের বাতি দিয়ে, জাতীয় পতাকার রং মিলিয়ে, এটা মানুষের নজর কেড়েছে। এটা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি ভিডিও শুরুতে। আপনারা যারা এখন ইন করছেন তাদেরকে অনুরোধ করবো ভিডিও শেষে আপনারা শুরু থেকে একবার দেখবেন, আপনাদের ভালো লাগবে। ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং সার্কিট হাউস আলিয়ামদের ঘড়ি লাল সবুজের লাইট দিয়ে কালারিং করা হয়েছে ডিসেম্বর মাস উপলক্ষে, 16ই ডিসেম্বর উপলক্ষে। সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে দেখানোর জন্য লাইভে আসা। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনি ঢাকা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাণের শহর সিলেট নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে আপনি কমেন্টের মাধ্যমে লিখতে পারেন, বলতে পারেন। বিশ্বকাপ ফুটবলের দল জিজ্ঞেস করছেন কিনা সুমন ভাই? বিশ্বকাপ ফুটবল নিয়ে জিজ্ঞেস করছেন নাকি? আসলে সুমন ভাই, বিশ্বকাপ ফুটবল তো এখন পর্যন্ত, বিশ্বাস করবেন কিনা জানি না, এখন পর্যন্ত 5টা মিনিটও আমি খেলা দেখতে পারিনি।
টেলিভিশনে 5টা মিনিট, বেশি বলি নাই, 5টা মিনিট খেলা দেখতে পারিনি আমি। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে বিশ্বকাপ খেলায় কোনো দল সাপোর্ট করি না, কিন্তু আমার ছেলে, পরিবারের সদস্যরা সবাই কিন্তু আর্জেন্টিনা করে। তো সেই হিসাবে আর্জেন্টিনার আমি দল করি না, কিন্তু তাদের সাথে একটু সমত পোষণ করি আর কি। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, রাফান আর্জেন্টিনা, সে আর্জেন্টিনার পাগল। সে ইউটিউবে একটা ভিডিও দেখছিল, আর্জেন্টিনার একটা ঘর, ওই যে আর্জেন্টিনা ফ্ল্যাগ দিয়ে সাজাইছে রং করিয়া। তো আর ব্রাজিলের দেখছে একটা ভাঙ্গা ঘর, ও থেকে সে তার নিজে নিজেই কিন্তু আর্জেন্টিনা। সে আমাকে ইউটিউবে দেখায় যে আপু দেখো, ব্রাজিলের ঘর ভাঙ্গা, আর্জেন্টিনার ঘর ভালো, এই জন্য আমি আর্জেন্টিনা। তো সেই থেকে কিন্তু আর্জেন্টিনা, সে এখনও আর্জেন্টিনা। রাফান আর্জেন্টিনা, আমার মেয়ে রিদাও আর্জেন্টিনা, আর পরিবারে যারা আছেন সবাই কিন্তু আর্জেন্টিনা। আর পরিবারের সদস্যরা কিন্তু আগ থেকেই সবসময়, সব বছরই, সব বিশ্বকাপেই তারা আর্জেন্টিনা। তো যাই হোক, বিশ্বকাপ আমাদের মাঝে ছিল, অনেক আমেজে আমরা ছিলাম। সম্ভবত 18 তারিখ আগামী কাল ফাইনাল খেলা হবে। সেই খেলায় হয়তো কেউ হারবে, কেউ জিতবে। তো সেটা জানি না কার কপালে আছে বিশ্বকাপ, কে হবে বিশ্বকাপের মালিক। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স সম্ভবত রয়েছে বিশ্বকাপ ফাইনাল খেলায়, আর আর্জেন্টিনা রয়েছে। আর্জেন্টিনা সম্ভবত এর আগে একবার নিয়েছিল ম্যারাডোনার খেলার সময়, আর এবার হয়তো নেবে। ধন্যবাদ সুমন ভাই। তা আপনারা প্রায় দেখেন রাফানকে নিয়ে দু একটা ভিডিও করি ছোটোখাটো আপনাদেরকে দেখানোর জন্য। রাফান অনেক মজা করে, অনেক সময় রাগও করে, তো সেগুলো একটু তুলে দেই। তো ইনশাআল্লাহ দোয়া করবেন রাফানের জন্য সবাই। আমরা আছি সুরমা পয়েন্টে, যেখান থেকে তালতলা যেতে পারবেন, বন্দরবাজার যেতে পারবেন, কিং ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা যেতে পারবেন এই রোডে। আর যেটা বলতে চেয়েছিলাম যে আজকে কুয়াশা একটু কম দেখা যাচ্ছে। গতকাল এই টাইমে অনেক কুয়াশা ছিল, আজকে এই টাইমে কুয়াশা কম। আমরা বলছি যে শীত এখনও পুরো দমে শীত আসে নাই। কুয়াশা মাঝে মধ্যে অনেক বেশি পড়ে, কিন্তু পুরো দমে শীত আসে নাই। আমরা ভিডিও শুরুতে যেটা দিয়েছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম, সিলেটের সার্কিট হাউস, এত সুন্দরভাবে 16ই ডিসেম্বর উপলক্ষে তারা লাল সবুজ লাইট দিয়ে এটাকে সাজিয়েছেন, নিঃসন্দেহে সবার নজর কেড়েছে। তো বিজয়ের মাসকে আমরা বিভিন্নভাবে পালন করি, অনেক আনন্দের সাথে আমরা পালন করি, আমরা আনন্দ উল্লাস করি, রঙে রাঙিয়ে দিই। এই স্বাধীনতা পেয়েছিলাম আমরা যেই মাসে লাল সবুজ পতাকা পেয়েছিলাম, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, লাল সবুজের একটি পতাকার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে কথা বলছি। সেই স্বাধীন 9 মাস যুদ্ধের পর স্বাধীন হয়েছিল 16ই ডিসেম্বর। এই ডিসেম্বর মাসে কিন্তু আমরা ভালো লাগে, অবশ্যই আমাকে জানাবেন। আপনারা এই ভিডিও বাচ্চাদের
দেখছেন বলছেন যে এটা আমাদের বাংলাদেশ, তারা বাংলাদেশের প্রতি একটি ধারণা নিতে পারছেন। ব্রাদার যারা ছিলেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করেছেন, আরও চাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। আপনারা যারা আছেন আমাদের ফেসবুকে পেজ আছে সিলেটের ম্যাগাজিন নামে, একই নামে বাংলা অথবা ইংলিশে, আপনারা অবশ্যই আমাদের পেজটাও ফলো করে রাখবেন, আমরা আশা করব। আর একটি বিষয় বলে দিই, আমাদের পেজের নাম দিয়ে অনেকেই পেজ খুলে প্রতারণা করছেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক নামে পেজ করেছেন, আপনারা একটু সতর্ক থাকবেন, আপনারা দেখে শুনে লাইক ফলো করবেন, কারণ যারা করছেন তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য করছেন। তো আপনারা যারা আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আপনারা ঢুকবেন, আপনারা দেখে শুনে আপনারা লাইক ফলো করবেন। আর আরেকটি বিষয় বলে দিচ্ছি, আপনারা ইংলিশে যদি লিখেন সিলেটের ম্যাগাজিন, সিলেটের লিখে স্পেস দিয়ে ম্যাগাজিন লেখেন, তাহলে সরাসরি আমাদের চ্যানেলটি চলে আসবে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা যারা আমাদের চ্যানেলের নাম নিয়ে প্রতারণা করার চেষ্টা করছেন, আমরা সে বিষয়েও অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। আপনারা জানেন যে আমরা বাস্তব বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আমরা মানুষের কাছে তুলে দিই। আমরা 2014 সালে আমরা চ্যানেল চালু করেছি, 14 সালে, যা সিলেটের আগে কেউ করেনি পেজ। 2014 সাল থেকে আমরা মানুষের সাথে বিশ্বস্ততার সাথে বিশ্বাস অর্জন করে কাজ করছি। সেটা করার জন্য হয়তো পাতারা চলছে, এই বিষয়ে আপনাদেরকে আমরা একটু সতর্ক করে দিলাম। সিলেটে প্রথম পেজ এবং ইউটিউব আমরাই করেছি, সিলেটের ইত্যাদি নামে করেছিলাম, সেটা আমরা পরবর্তীতে পরিবর্তন করেছি, শুধু নামটা পরিবর্তন করেছি, সিলেটের ম্যাগাজিন করেছি। আপনারা অনেকেই জানেন, সেই সময় থেকে আমাদের সাথে অনেকেই আছেন। কি সুন্দর দেশের দৃশ্যগুলো আপনারা দেখছেন, প্রবাস থেকেই ভালো লাগবে আপনাদের, আমি জানি। শীত মৌসুম, শীতের রাত, অনেকের গায়ে জ্যাকেট, সবার গায়ে কিন্তু জ্যাকেট, শীতের কাপড় সবার শরীরেই কিন্তু আছে, সাথে আছে। হয়তো বা আজকে কুয়াশাটা একটু কম দেখা যাচ্ছে এখন পর্যন্ত, কিন্তু প্রচুর কুয়াশা পড়ে রাতে, প্রচুর। সুমন আহমদ ভাই, থ্যাংক ইউ। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাল নীল রঙের আজকের সবুজের সিলেট। এই সিলেটের বর্তমান অবস্থা, মানুষের চলাচল, হাঁটা চলাচল সব কিছুই সরাসরি তুলে দিচ্ছি।
সুরমা মার্কেট এলাকা, সার্কিট হাউস, কিং ব্রিজ, তালতলা রোড, বন্দর রোড, সুরমা পয়েন্ট, এগুলি কিন্তু আমরা আপনাদের কাছে সবগুলো তুলে দিলাম। নিকিতা বাবা, অবশ্যই আপনারা উপভোগ করতে পারেন। আর আছি প্রায়
মাত্র আর রেদন ভাই সাউন্ড কি শোনা যাচ্ছে এখন? সুমন ভাই সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো 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 যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের সাথে আসবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। খুবই বিজি চলছে শহর, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। রেদওয়ান ভাই সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, সাউন্ড শুনতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা শেষ করে নিচ্ছি। আজকের এই লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। রাতের অবস্থা সিলেটের 16ই ডিসেম্বর উপলক্ষে সাজগুজ লাল নীল সবুজ বাতি। যারা ছিলেন, যারা আসছেন, যারা আসবেন সবার কাছে কৃতজ্ঞ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, আমরা যেন সবাই থেকে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।